আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলা আজকে টিউটোরিয়ালে আমরা যা আলোচনা করতে যাচ্ছি তা হলো আপনার ফেসবুক প্রোফাইলটাকে কিভাবে ফেসবুক পেজে পরিণত করবেন এবং ফেসবুক প্রোফাইলে যা যা ছিল, অর্থাৎ আপনার বন্ধু যত ছিল ততই পেজে চলে যাবে এবং সেগুলো ফলোয়ার হিসাবে যাবে। আপনার যারা রিকোয়েস্ট দিছে সেগুলোও চলে যাবে। আপনার ছবি, ভিডিও, অডিও যা আছে ফেসবুক প্রোফাইলে সবগুলো ফেসবুক পেজে চলে যাবে। আর এটি কিভাবে মোবাইল দিয়ে করবেন এ সম্পর্কে জানতে আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি 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 থ্যাঙ্কস। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তবে যাবার আগে ছোট্ট একটি বিরতি নেব এবং আমার চ্যানেলটি কিভাবে সাবস্ক্রাইব করবেন। লেবু-টেকনো বাংলা টিউটোরিয়ালগুলি সবার আগে পেতে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তারপর পাশে একটি বেল ভাসবে, সেখানে ক্লিক করুন। তারপর উপরে একটি রিংগিং বেল ভাসবে, সেখানে তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার বেছে নেব। সবচেয়ে বেস্ট ব্রাউজার হলো গুগল ক্রোম ব্রাউজার। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে আমরা খোলার পরে আপনারা অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলটি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে রাখতে হবে। আর আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি, এই লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি আপনাদের এই পেজে চলে আসবে। এখানে আপনারা এই পেজটিতে গো টু ক্রিয়েট ফেসবুক পেজ ব্যাজ অন ইয়োর প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনারা চলে আসবে সরাসরি এই পেজে। এখানে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে চুজ ক্যাটাগরি আপনার পেজটি কোন ক্যাটাগরি করবেন। তা আমার পেজটি হলো ভিডিও ক্যাটাগরি, ওই জন্য ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরি চয়েস করলাম। আপনারা যেটি চয়েস করবেন নিচের অপশানগুলো থেকে সেটি চয়েস করে সিলেক্ট করবেন। তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যতগুলো ফ্রেন্ড আসবে সবগুলো এখানে শো হবে। সবগুলোকে সিলেক্ট করে দেব, অর্থাৎ এইখানে সিলেক্টেড করে দেব। সবগুলো সিলেক্ট করে দিলে সবগুলো ফ্রেন্ড আমাদের পেজে চলে যাবে, অর্থাৎ প্রোফাইলগুলো পেজে চলে যাবে। তো ওখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করব, আমরা ফলোয়ার সিলেক্ট করব। তো এখানে ফলোয়ার সিলেক্ট করলাম। ফলোয়ার সিলেক্ট করলে ফলোয়ারের মধ্যে আপনার ফেসবুক ফ্রেন্ড প্লাস আনফ্রেন্ড বা রিকোয়েস্ট করেছে তারা সবাই এখানে আসবে। তারপরে আমরা সে ফলো করে নেক্সটে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার প্রোফাইলের ছবি, অডিও, ভিডিও যা আছে সেগুলো সিলেক্ট করলে আপনারা করতে পারেন, না করলে নাও করতে পারেন। তো করার পর এখানে নেক্সটে ক্লিক করব। সবগুলো সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। আর অবশ্যই মনে রাখবেন যে এগুলো করতে গেলে অবশ্যই মোবাইল থেকে ডেস্কটপ মোড করতে হবে। অর্থাৎ আপনার ক্রোম ব্রাউজারে 3 ডটে ক্লিক করলে অপশানগুলো আসবে, ওখানে ডেস্কটপ সাইট করবেন। করার করলে তাহলে এরকম হয়ে যাবে, সুবিধা হবে। তো অবশ্যই ডেস্কটপ মোড করতে হবে। তো এখানে লক্ষ্য করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আমার 4674 আর 248 জন ফলোয়ার, 2 জন ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। তো এই 2 জন ফ্রেন্ড রিকোয়েস্টও এখানে পাওয়া যাবে, অর্থাৎ আপনার ফলোয়ার আপনার ফ্রেন্ডগুলো হওয়ার পর এখানে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম লোডিং হচ্ছে, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে সবগুলো পেজে চলে যাচ্ছে। এই জন্য লোডিং হচ্ছে, লোড নিচ্ছে, অর্থাৎ একটু সময় নেয়। তো অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো হয়ে গেল। এখন আমি চলে আসলাম আমার পেজে, অর্থাৎ যে পেজটি তৈরি করলাম সেই পেজটিতে চলে আসলাম। তো চলে এসে আমরা দেখব যে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার বা লাইকারগুলো কেমন হলো। এই জন্য আমরা ফেসবুকে ঢুকবো, ফেসবুক অ্যাপসে ঢোকার পর থ্রি
লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে উপরেরটা আমার প্রোফাইল আর নিচেরটা নাইবেল, এটা পেজ ওয়ান মেসেজ এসেছে। তো নতুন পেজ খুললাম, এই জন্য ওয়ান মেসেজ। তো ওখানে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমাদের পেজটি এসে গেল। এখানে লক্ষ্য করুন মোহাম্মদ নাইবেলে ফলোয়িং। তো এটা কিন্তু আমার পেজ, প্রোফাইল না, এই প্রোফাইলটা পেজে পরিণত হয়েছে। তো আমরা এখন লক্ষ্য করি যে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ারগুলো হয়েছে কিনা। তো এই জন্য আমরা এখানে নিচে অপশানে কমিউনিটিতে ক্লিক করব। কমিউনিটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে লক্ষ্য করুন, দেখুন আমার ওখানে ফ্রেন্ডস ছিল 676টি হয়েছে, আর 4922টি ফলোয়ার হয়েছে। ফলোয়ারগুলো হলো আগের আপনার যত ফলোয়ার ছিল ফেসবুক প্রোফাইলে, সেই ফলোয়ারের সঙ্গে আপনার এই লাইকারগুলো যোগ হবে, অর্থাৎ আপনার লাইকারগুলো যোগ হবে, এবং কেউ রিকোয়েস্ট দিয়ে থাকলে সেগুলোও যোগ হবে ফলোয়ারের সঙ্গে। এই জন্য ফলোয়ারের সংখ্যাটা একটু বেশি, অর্থাৎ তো এভাবে আপনারা অতি সহজে মোবাইল দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটিকে কনভার্ট করে ফেসবুক পেজে পরিণত করতে পারেন, এবং আপনার যা কিছু আছে সব বহাল থাকবে, কোনো সমস্যা হবে না। এবং এটা জেনুইনভাবে, এটা ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ম অনুযায়ী এটা করা যাবে। এটা কোনো প্রকার এফেক্ট করবে না পরবর্তীতে। তো এই জন্য অনেক সুবিধা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন।